আসসালামু আলাইকুম। আমি রুমানা। আজকে আমি আপনাদেরকে আমাদের ব্যাংক রিটেন এক্সামে যে কম্প্রিহেনশন আসে সেই কম্প্রিহেনশন কীভাবে আনসার করবেন সেই সম্পর্কে আজকে বলবো। তো আমাদের সামনে যেহেতু হচ্ছে ক্যাশের এক্সাম, কম্বাইন্ড ক্যাশ রিটেন এক্সাম হবে, প্লাস হচ্ছে আমাদের জনতা আরসি, এছাড়া 22 সাল ভিত্তিক এক্সামগুলো আছে। তো আমাদের কম্প্রিহেনশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের রিটেন পার্টে। তো এখানে হচ্ছে দেখা যায় অনেক লেন্দি কম্প্রিহেনশন থাকলে আপনারা হচ্ছে কনফিউজড হয়ে যান যে কিভাবে হচ্ছে এত লেন্দি প্যাসেজ পড়ে শেষ করবেন, কিভাবে আনসার করবেন। তো সেটারই কিছু টিপস দেব, ইনশাল্লাহ আপনারা বেনিফিটেড হবেন। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা প্যাসেজের আনসার করতে যাব তখন হচ্ছে আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। অ্যাট ফার্স্ট আমাদের রিড দ্য কোশ্চেন, দ্যাট মিনস আমাদের যে কম্প্রিহেনশন থাকবে সে কম্প্রিহেনশনের থেকে যে 5টি কোশ্চেন অথবা 4টি কোশ্চেন আমাদের লিখতে বলা হবে, সেই কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে এবং সেই কোশ্চেনের মুড পয়েন্ট যেটা, যে মোট যে হচ্ছে আপনার বিষয়বস্তু তারা জানতে চেয়েছে সেটা আমরা মার্কিং করে রাখবো। দেন আমাদের হচ্ছে সেই কোশ্চেনগুলো আমরা টেক্সট থেকে আমাদের যে প্যাসেজ সে প্যাসেজ রিড আউট করব। সে রিড আউট করার পর দেন সেখান থেকে আমরা ইজিলি হচ্ছে কোশ্চেন মার্কিং করে কোশ্চেনের আনসার ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তারপরে হচ্ছে আপনার কোশ্চেনের আনসার ফাইন্ড আউট করার পর দেন আপনি রিটার্ন পার্টে সেই আনসারগুলো ইজিলি লিখবেন। তো একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন হচ্ছে কম্প্রিহেনশন পড়বেন এবং আপনার যে আনসার যখন করতে যাবেন সেই কম্প্রিহেনশনের কোশ্চেনগুলো কি পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ আমাদের টেন্স কিন্তু ভালো মতো বুঝে শুনে আনসার করতে হবে। তো এখন হচ্ছে আমি একটি প্যাসেজের হচ্ছে আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা ইজিলি সেই কোশ্চেন হচ্ছে ফাইন্ড আউট করতে পেরেছি আমাদের প্যাসেজ থেকে। তো অ্যাট ফার্স্ট আমাদের হচ্ছে প্যাসেজ পড়ার আগে আমরা যেটা করব যে সেটা হচ্ছে কি যে আমাদের কোশ্চেনটা হচ্ছে পড়তে হবে। তো আমাদের এখানে যে কোশ্চেন ছিল, আমাদের এখানে প্যাসেজের 3টা কোশ্চেন তারা চেয়েছে। আমরা প্যাসেজটা পড়বো, আগে আমরা কোশ্চেন দেখব। কোশ্চেন 1, when wild birds migrate at night they cry out। তো কোশ্চেন 1-এ বলা হয়েছে যে বন্য পাখিগুলো রাত্রিবেলা এক স্থান হতে অন্য স্থানে আপনার হচ্ছে গমনের সময় বিকট শব্দ করে কেন, সেটা হচ্ছে তারা জানতে চেয়েছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের যেটা চেয়েছে সেটা কি যে বার্ডস ডোন্ট লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ বিকজ, বার্ডস কেন তাদের হচ্ছে ভাষা শিখতে হয় না, পাখিদেরকে কেন তাদের ভাষা শিখতে হয় না, এর কারণ কি সেটা বের করতে বলছে। অ্যান্ড দেন থার্ড আমাদের যেটা ছিল দ্য এক্সপেরিমেন্টেশন চিক্স বিং কিপড আউট ফ্রম কুকস অ্যান্ড হ্যান্ডস ওয়াজ কন্ডাক্টেড। তার মানে বলা হয়েছে যে মোরগ মুরগি থেকে বাচ্চা ছানাগুলো কেন হচ্ছে আমাদের আলাদা করা হয়, মোরগ মুরগি থেকে তাদের বাচ্চা ছানাগুলো পরীক্ষার জন্য পৃথক করে রাখা হয়েছিল কেন, সেই সম্পর্কে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের 3টা যে কোশ্চেন, সেই 3টা কোশ্চেনের প্রথম মোড পয়েন্ট ছিল বার্ডস মাইগ্রেট অ্যাট নাইট, এটা হচ্ছে মোড পয়েন্ট। অ্যান্ড সেকেন্ডটা যেটা ডোন্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড থার্ড হচ্ছে দ্য এক্সপেরিমেন্টেশন। তো আমরা এই 3টার মোড পয়েন্ট আমাদের মাথায় রেখে এখন হচ্ছে আমরা আমাদের প্যাসেজে যাব। তো আমরা আমাদের প্যাসেজে যাই, যে আমাদের প্যাসেজটা বেসিক্যালি এখানে কোথায় কি আছে সে সম্পর্কে হচ্ছে আমরা বের করি। তো এখানে আপনার হচ্ছে প্রথমে যেটা বলা ছিল যে the song of birds is one of the sweetest sound in nature. Then sometimes when we are out in the calling back and forth that they are telling one another something. আচ্ছা, তো এখানে অনেক কিছু বলা আছে। তো এখন আমাদের যেটা করতে হবে যে হচ্ছে এখান থেকে আমাদের, অর্থাৎ এই প্যাসেজের থেকে আমাদের দেখতে হবে যে কোন লাইনের ভেতর আমাদের হচ্ছে আপনার ক্রাই আউট কথাটা লেখা আছে এবং হচ্ছে মাইগ্রেট কথাটা লেখা আছে।
আর এক্সপেরিমেন্টেশন কথাটা লেখা আছে, অর্থাৎ আমাদের মাথায় আছে কি তিনটা শব্দ, একটা হচ্ছে কি বার্ডস মাইগ্রেট অ্যাট ক্রাই, অ্যান্ড আরেকটা হচ্ছে আমার ইনবর্ন ইনস্টিক্ট, এই যে ইনবর্ন আপনার যে ডোন্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা তিনটা ওয়ার্ড আমাদের মাথায় মার্কিং করা, একটা হচ্ছে কি দ্যাট ইজ ওয়েন বার্ডস মাইগ্রেট অ্যাট নাইট একটা, অ্যান্ড দেন হচ্ছে ডোন্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট, এই যে আপনার হচ্ছে আমাদের এখানে এক্সপেরিমেন্ট। তাহলে দেখেন আমাদের তিনটা কোশ্চেনের আনসার আমরা ইজিলি ফাইন্ড আউট করছি, আমাদের কিন্তু পুরো প্যাসেজটা পড়াও লাগে নাই। আমরা কি করছি জাস্ট হচ্ছে সামারি আকারে পড়তে যখন যাব তখন আমাদের যেই মুড পয়েন্টের যেই ওয়ার্ড যেগুলো আমাদের মাথায় আছে সেগুলো কিন্তু আমরা ইজিলি ফাইন্ড আউট করলাম। আমাদের দরকার ছিল মাইগ্রেট অ্যাট নাইট দে ক্রাই আউট, অর্থাৎ এই লাইনটার পরবর্তী যে লাইন আছে সেটা হচ্ছে আমাদের আনসার, অ্যান্ড দেন হচ্ছে আমাদের আপনার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ হচ্ছে দ্য বাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ বার্ডস ডিফারেন্ট ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ, এই যে বার্ডস ডোন্ট লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইট ইজ ইনবর্ন ইনস্টিক্ট, এই যে লাইনটার পরবর্তী লাইন হচ্ছে আমাদের আনসার। অ্যান্ড দেন এক্সপেরিমেন্টের কথা এখানে যেটা আছে, এই এক্সপেরিমেন্ট ইন ওয়ান এক্সপেরিমেন্ট ফর এক্সাম্পল আপনার দ্যাট মিনস হচ্ছে এখানে হচ্ছে আমাদের আনসার বিলং করতেছে। তাহলে আমরা যখন প্যাসেজ পড়তে যাব আমাদের কোশ্চেনগুলো মেমোরাইজ করে রাখা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন মেমোরাইজ বলতে কি মুখস্থ করতে হবে না, আমাদের মুড পয়েন্টটা মাথায় রাখতে হবে। তো ইজিলি হচ্ছে আমরা এতে করে কি হবে, ইজিলি হচ্ছে আমরা আমাদের আনসারগুলো ফাইন্ড আউট করতে পারবো এবং ইজিলি হচ্ছে সেই আনসারগুলো লিখতে পারবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ফার্স্ট যে কোশ্চেন ছিল যে ওয়েন ওয়াইল্ড বার্ডস মাইগ্রেট অ্যাট নাইট ক্রাই আউট, তো সেটার আনসারটা আমরা ইজিলি পেয়ে গেলাম, টু হেল্প লস্ট ওয়ান্স রিটার্ন টু ফ্লক। অ্যান্ড এটাকে একটু যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখি, তো সাজিয়ে লিখতে গেলে হচ্ছে আমাদের যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে কি যে দিস ক্রাইস মে keep the bird together and help lost ones return to flock। তো ইজিলি হচ্ছে আমরা সেটাকে আপনার গুছিয়ে লিখবো। দেন হচ্ছে বার্ডস ডোন্ট লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ বিকজ, বার্ডস কেন তাদের ভাষা শিখতে হয় না, এর কারণ হচ্ছে আমরা ইজিলি পেয়েছি কি, এর কারণ ছিল কি যে বার্ডস ডোন্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ইট ইজ ইনবর্ন ইনস্টিক্ট ফর দেম, এই যে আমরা আমাদের কোশ্চেন আনসার পেয়ে গেলাম। এর পরবর্তী যেটা ছিল যে এক্সপেরিমেন্টেশন সম্পর্কে, যে কিসের জন্য হচ্ছে এক্সপেরিমেন্টেশন করা হয় তাদের চিক্সগুলোকে আলাদা রেখে, তো সেটার আনসার তো হচ্ছে আমরা আমাদের প্যাসেজের শেষের দিকে আমরা পেয়েছি। তো শেষের দিকে কি ছিল, যে চিক্স কিপড অ্যাওয়ে ফ্রম কুকস অ্যান্ড হ্যান্ডস সো দ্যাট দে কুড নট হেয়ার দ্য সাউন্ড দে মেড এট when they grew up they are able to make those sounds। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা ইজিলি হচ্ছে এটা পেলাম, এবং এটাকে আমরা যদি সুন্দর করে লিখি, দ্য experimentation was conducted to prove the language is an inborn distinct। তো আমাদের টোটালি যে কোশ্চেন, অর্থাৎ আমরা কোশ্চেনের আনসার পেয়ে গেছি এবং সেই কোশ্চেনের আনসারটা আমরা হচ্ছে আমাদের মতো করে, আপনি হয়তো মানে এক লাইনও লিখতে পারেন অথবা হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে সেটাকে গুছিয়ে লিখে ফেলতে পারেন। তো আপনাকে মনে রাখতে হবে যে টেন্স, অর্থাৎ এটা কি প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স সম্পর্কে বলছি কিনা, সেই টেন্সের কথা মনে রেখে দেন হচ্ছে আপনি আনসার করবেন। তো আমাদের প্যাসেজের আনসারের ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের আগে কোশ্চেন পড়তে হবে, দেন হচ্ছে আমরা আনসারগুলো মার্কিং করে প্যাসেজ থেকে দেন হচ্ছে আমরা লিখব। এখন কথা আসতে পারে যে হচ্ছে আমরা কোন বই, অর্থাৎ which books we should follow to practice written test। So in that case you should follow GRE big book passage, and then previous year private and government bank written question, যেখানে হচ্ছে সোশ্যাল ইসলামিক ব্যাংক, দেন ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্পেসিফিক ইউসিবি ব্যাংক, কিছু ব্যাংক আছে যেখানে হচ্ছে বিএবিএম কোশ্চেনগুলো প্যাসেজ দিত, দেন সেই প্যাসেজগুলো প্র্যাকটিস করবেন। এছাড়া গভর্নমেন্ট ব্যাংকের প্যাসেজগুলো প্র্যাকটিস করলে হচ্ছে আপনাদের আইডিয়া হবে।
আর আগরওয়ালের বুকস থেকে হচ্ছে প্যাসেজ প্র্যাকটিস করলে আপনাদের হচ্ছে যে গ্রামাটিক্যাল ইরর থাকলে সেটা হচ্ছে যেমন যেভাবে সলভ হবে, এছাড়া হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার প্রফিসিয়েন্সি লেভেল বাড়বে, আপনি ইজিলি হচ্ছে আপনার কোশ্চেন আনসারগুলো মেক আউট করতে পারবেন। সো এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজের কিভাবে কি করতে হবে সেটার হচ্ছে প্রিপারেশন আর গাইডলাইন। তো আশা করছি হচ্ছে আপনাদের ইজিলি আপনারা সব কিছু হচ্ছে বুঝতে পেরেছেন, এবং কার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো হচ্ছে সলভ করে দেওয়ার জন্য। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।